আজকে আমরা দুনিয়া পাগল, দুনিয়ার পিছনে আমরা পাগল হয়ে গেলাম। ওই পরকালের চিন্তা আমাদের নাই। একদিন আমাদের হায়াতের বেলা ফুরাইয়া যাবে। আজরাইল যখন আসবে, ওই আজরাইলকে ধনীকে গরিবকে ছোটকে বড় আজরাইলের দেখার টাইম নাই, আজরাইলের দেখার সময় নাই। ওই কবরে যাইবা, তোমার বাবা যেরকম ভাবে চলে গেছে, তোমার দাদা যেরকম ভাবে চলে গেছে, তোমার নানা যেরকম ভাবে চলে গেছে, আমাকেও যাইতে হবে, তোমাকেও যাইতে হবে রে। ওই কবরে আমি আপনি কি নিয়ে যাইব, ওই কবরে কি নিয়ে যাইব একটু খেয়াল করিয়েন। ওই কবরটা আমার জন্য তোমার জন্য মাটির বিছানা হবে, কারো জন্য টাইলস করা হবে না। এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই কিছু বলেন, কারো জন্য টাইলস লাগানো হইবে না। ওই কবরটা 3.5 হাত মাটির ঘরের মধ্যে, সব ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরেতে বাঁশের ছানি দিয়া, আমারে আপনারে জাফা মাটি দিয়া ওই কবরের মধ্যে চিরবিদায় দিয়ে শোয়া আসবে। আর ওই মৃত্যু ডাক দিয়া বলবে, ওই মৃত্যু বলবে, আমি এমন মৃত্যু, ভাই ভাইয়ের সম্পর্ককে আমি বিচ্ছিন্ন করে দেই। আমি হইলাম এমন মৃত্যু, আমি বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, মায়ের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেই। এইরকম ভাবে আমি সব কিছু তছনছ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যু যখন চলে আসবে, এই মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু চলে আসার পরে যখন আজাল চলে আসবে, আজরাইল এক মুহূর্ত আগেও পরেও তোমার জান কবজ করা হবে না। সঠিক সময়ে আজরাইল আমার আপনার জানকে কবজ করবে। কথা বলেন ঠিক কি না? ওই কবরে আমি আপনি চলে যাইব। ওই কবরে আমাদের আপন যিনি হবেন, তিনি হচ্ছেন আমাদের রাহমাতুল আলামিন। ওই নবীকে যদি কবরে হাসরে মিজানে পুলসিরাতে পাইতে চাও, কয়েকটা আমল, দুইটা আমলে একটা আমলের কথা বলবো। যদি নবীকে, যদি আমাদের জান্নাতে পাশে পাশে নবীর সঙ্গে থাকতে চাই, একটা আমল আপনাদেরকে বলবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।